ক্রাইস্টচার্চ হামলায় আহত ৪৮ জন এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন ৭ জন। নিখোঁজের স্বজনেরা তাই ভিড় করছেন হাসপাতালে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৭ জন, ভারতীয় ৯ জন এবং পাকিস্তানি ৫ জন। ৮০-র দশকে নিউজিল্যান্ডে পাড়ি জমানো প্রথম মুসলমানদের একজন আফগানিস্তানের হাজী দাউদ নবী। শুক্রবার ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলার সময় অন্য মুসল্লিদের বাঁচানোর চেষ্টা করেন তিনি। বেঁচে যাওয়াদের কাছ থেকে এমন তথ্য পাওয়ার কথা জানান তার ২ ছেলে ওমর ও ইয়ামা। আমাদের সন্তানেরা তাদের দাদাকে হারিয়েছে। আমাদের মতো অনেকেই আজ স্বজনহারা। সবার প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জানাই। হামলাকারীকে প্রতিহত করতে গিয়ে প্রাণ গেছে পাকিস্তানের নাগরিক নাইম রশিদের। মসজিদে হামলাকারীর সাথে ধস্তাধস্তি হয় অ্যাবোটাবাদ থেকে আসা শিক্ষক নাইমের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তার। একই হামলায় প্রাণ যায় নাইমের ২১ বছরের ছেলে তালহার। হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আসতে থাকে নিখোঁজদের তথ্য। সে তালিকায় নাম আসে আব্দুল হামিদ ও ৩ বছরের মুকাদ ইব্রাহিমের। পরে জানা যায় হামলায় নিহত হয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিক আব্দুল হামিদ। এখনও তথ্য মেলেনি মুকাদের। প্রতিদিনের মতো শুক্রবারও মসজিদের কর্নারে জানালার কাছে বসেছিলাম। হামলাকারী যখন অস্ত্র বদলাতে যায় তখন ভাগ্যের জোরে ওই জানালা দিয়েই পালিয়ে আসি। কিন্তু তার আগে যা দেখেছি তা ভাষায় প্রকাশ করার মতো না। ও যেভাবে মানুষ মারছিল তা বলে বোঝানো যাবে না। নারী, ছোট শিশু কেউ রেহাই পায়নি। মনে হচ্ছিল বিধ্বংসী কোনো খেলায় মেতে আছে সে। ভয়াবহ এই হামলায় নিউজিল্যান্ড জুড়ে চলছে শোকের মাতম। শান্তিপ্রিয় দেশ নিউজিল্যান্ডে এমন নৃশংস হামলার ঘটনা এখনও মেনে নিতে পারছেন না হতাহতদের স্বজনেরা। ক্রাইস্টচার্চবাসীর পাশাপাশি হতাহতদের শ্রদ্ধা জানিয়েছে গোটা দেশ। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।